বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? হোপ করি আপনারা ভালো আছেন আর ভালোই থাকুন। আপনারা এই ভিডিওটা দেখছেন আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে আর আপনার বন্ধু প্রীতমের সাথে। তো যারা যারা এখন অবধি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা নিচে গিয়ে জলদি জলদি করে নিন, তবে আপনারা নোটিফিকেশান প্রথমে পাবেন। সো প্রিভিয়াস যে ব্লগটা দিয়েছিলাম সেটা আপনারা রেসিপিটা কেমন খেলেন আপনারা, আর কে কে ট্রাই করেছেন তারা কমেন্ট করে আর আমাকে টেক্সট করে জানান। তো আজকে আবার থেকে মায়ের রান্নাঘরে মাসি এসে গেছে নতুন একটা রেসিপি নিয়ে, পান্তুয়া নিয়ে, ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। তো চলো না মিস করে ডাইরেক্ট চলো ভিডিওতে যাওয়া যাক। হাই ফ্রেন্ড, আজকে আমি আবার এসে গেছি তোমাদের কাছে ছোট্ট একটা সুন্দর রেসিপি দেখাতে। ঘরোয়া রেসিপি, বেশ বৃষ্টি পড়ছে, মিষ্টি মিষ্টি টুমুক হয়ে যাবে। স্টার্টিং করছি। দেখো কি কি আছে। ময়দা আছে, দুধ, তুমি আমুলও নিতে পারো, ঘরে আমুলিয়া ছিল, চিনি, কিছু লাগবে না, পড়ে গেছে থাক, জল, এই তো সামান্য জিনিস। ময়দা নিচ্ছি আমি 1 কাপ। ও তোমাকে তো বলাই হলো না, এটা কি হচ্ছে? এটা পান্তুয়া তৈরি হচ্ছে, মিষ্টি মিষ্টি পান্তুয়া। হ্যাঁ, এটা 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। ময়দা খাওয়াটা ক্ষতি, কিন্তু মুখরোচকের জন্য না মাঝে মাঝে হয়ে যায়। কেন ঘরে ঘরে তো কেউ ফ্যাটি লিভার আছে না, যার জন্য মানা আছে। ও কিছু হবে না। ময়দা দিলাম, এবার দিচ্ছি আমি পাউডার দুধ। এক কাপ দুধ দিলাম। এক কাপ দুধ দিয়ে দিলাম। লেগে আছে, একটু পরিষ্কার করে দিই। সো বন্ধুরা, তোমরা কপিতে লিখতে থাকো কি কি লাগছে এর ভিতরে। আগে আগে দিলাম ময়দা 1 কাপ, দুধ দিলাম 1 কাপ, আর স্বাদ অনুসারে একটু বাটার দিচ্ছি। যদি ঘরে ঘি থাকে তুমি ঘিও দিতে পারবে, তাহলে বাটার দিলাম, ভালো লাগবে খেতে, গন্ধ। এটা হয়ে গেল। হ্যাঁ, এটাকে ময়াম করে নিলাম বাটার দিয়ে। তার মধ্যে এখন অল্প অল্প করে আমাকে জল মিশাতে হবে, অল্প অল্প করে আটাটাকে, ময়দাটাকে আমাকে মাখতে হবে। বেশি নরম হলে লাড্ডু হবে না, ভেঙে যাবে, তার জন্য হিসাব মতন জল দিয়ে করতে হবে। রিফাইন তেল দেওয়া হলো, দেওয়ার পরে আমরা ইয়েটাকে, ময়দাটাকে আমরা রাউন্ড করছি, এই গোল করছি। দেখো গোল করতে তো সবাই পারি, ছোটোর থেকে তো অভ্যাস আছে। বাচ্চাদের হাতে আটা দিয়ে দিত মারা, আমরা গোল করতাম, তাহলে হ্যাবিট হয়ে গেছে। এখন তো সংসার করছি, সকাল থেকে আটার পিছনে। সো বন্ধুরা দেখো, এখানে সবগুলো রাউন্ড হয়ে গেল। সো বন্ধুরা লিখতে থাকো রেসিপিটা। পান্তুয়া হচ্ছে পুরো রাউন্ড করে নেওয়া হলো। রাউন্ড হয়ে যাচ্ছে। এবার আমাদের কাজ হলো, একটা বাটিতে আমি জল নেব, জলের সাথে আমি চিনি দেবো, একটা শিরা বানাবো। চিনি এখন তো। তো বন্ধুরা দেখো, চিনি নিচ্ছে, এটা চিনির সিরা বানানো হবে। এত সিলিন্ডার অনেক।
আমি শিরাটার জন্য আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল গরম করবো। কড়াইটা একটু গরম হয়ে যায়। মুখে কিন্তু মিষ্টি মিষ্টি খাবারটা কিন্তু চাই। যেমন মিষ্টি বানানো হচ্ছে তোমরা বানাবে আর আমাদেরকে কমেন্ট করবে যে কেমন লেগেছে। আমরা তার জন্য কিন্তু ওয়েট করব। কড়াইয়ে তেল ঢালছি। রিফাইন তেল করা হচ্ছে। তেলটা গরম হয়ে যায়। এই যে আমার শিরা হয়ে গেছে। চ্যাটচ্যাটে করার দরকার নেই, গলে যাবে যেন রসে ঢুকে যায় অন্যরা। আমি এটাকে অফ করে দিলাম। আমার তেলও গরম হয়ে গেছে। এইটা আমি একটা একটা করে ফ্রাই করছি। এটা যখন আমরা গ্যাসটা যখন করবো না, ডিপ করবো না, হালকা, যেমন আমরা সিঙ্গারা করতে গেলে হালকা আছে করি, তেলটা গরম করে এটাকে হালকা করে নেবো। কারণ ভিতরটা, উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা তাহলে কাঁচা থাকবে। দেখুন ওইদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা চলে গেল শিরাতে। বেশিক্ষণ টাইম লাগছে না, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখেছো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেমনি তাড়াতাড়ি রেসিপিটা হচ্ছে তেমন তাড়াতাড়ি করে যেন আমরা এটা লাইটটাও যেন আমরা তাড়াতাড়ি করেই পাই তোমাদের থেকে। দিলাম, আমি এটাকে রসের মধ্যে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, এমনি রসে কিছুক্ষণ এটাকে রাখতে হবে। রসটা ভেতরে ঢুকে গেলে এটাকে আলগা করে উঠে সার্ভ করে দাও। বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত ছোট ছিল কত বড় হয়ে গেছে, ও রস ঢুকে গেছে, ভিতরটা ভীষণ নরম হয়ে গেছে। আমাদের দিদি ভাই বৌদি ভাই সবার যেমন মনটা নরম হয়ে থাকে অমনি নরম হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখছি। বাহ, হোটেল ফেল। আমাদের মতো দিদিরা থাকলে হোটেল এখন বন্ধ হয়ে যাবে। করে দেখবে, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। কমেন্ট করবে, লাইক করো। থ্যাংক ইউ। সো বন্ধুরা, হোপ করি আজকের আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর যারা যারা ট্রাই করতে চান ঘরে ট্রাই করুন। আর পার্টিকুলার আমাকে কমেন্ট করে, আদারওয়াইজ ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে টেক্সট করেও জানাতে পারেন, যেমনি এর আগে আপনারা জানিয়ে এসেছেন। আর আপনাদের একটু সাপোর্টও দেখিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন। আর যারা যারা করেছো তারা কোনো অসুবিধা নেই, আর যারা যারা এখন অবধি করোনি তারা প্লিজ করে দিও, তবে আরেকটু ভালো লাগে। আরও নতুন কিছু রেসিপি আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সো হ্যাভ আ নাইস ডে, বাই বাই।